হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। কচি কচি লাউ পাতা ছিঁড়ে নিচ্ছি। আজ লাউ পাতা সিদ্ধ খাবো, অনেক দিন থেকে ইচ্ছে করছিল, তো ছিঁড়তে পারছিলাম না। আর কেনা লাউয়ের ডোকা না অতটাও ভালো লাগে না, এরকম টাটকা উঠিয়ে সিদ্ধ খাওয়া এটার মজাই আলাদা। আর ওই যে বরমশাই উঠে পড়েছে ওদিকে, আজ একটু দেরিও হয়ে গেছে। এদিকে আজকে কি রান্না করলাম সেটা আগে বলি। কালো বড়া দেখতে পাচ্ছ, গন্ধ পাতার বড়া, এদিকে মুসুরির ডাল করেছি, আর সঙ্গে আরেকটা ভাজা করেছি। বড়াটা ভাজার পর দেখতে এরকম কালো হয় বলে ছেলে নাম দিয়েছে কালো পাতার বড়া। তার মানে পাতাটা তো কালো না, কালো হলো ভাজার পরে হয়ে যায় বড়াটা। মেয়েকেও একটু প্লেটে ভাত দিলাম, খাবে তো না কিন্তু তাও দিতে হবে। আর এদিকে ছেলের টিফিনটাও এখন রেডি করছি। আর আজকে তাড়াতাড়ি করছি, মানে একটু দেরি হয়ে গেল, ওই বড়ার ব্যাটারটা রেডি করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। ঘরে তোমাদের দাদাভাইরা আবার টিফিনটা রেডি করছিলাম, দিতে গিয়ে দেখো এক পিঠটা লাল হয়ে গেল, আর কড়াইটাও কেমন লালচে হয়ে গেছে। মাজতে গেলে বোঝা যাবে কতটা আজকে কষ্ট হবে। আর এদিকে দেখো আমি আবার সিদ্ধটাও মেখে নিচ্ছি। লাউ পাতাগুলো সুতো দিয়ে সব বেঁধে দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে মাখলে তোমাদের দাদাভাই খাবে না বলে কাঁচা লঙ্কা তেলে ভেজে ভালো করে মেখে নিলাম, পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে একসঙ্গে মিক্স করে। করতে করতে দুই বান্ধবী ঘুমিয়ে পড়েছে। আসো বাবা, তুমি আসো, আসো ঘুমাক। ঘরে তো দুই বান্ধবী ঘুমোচ্ছে, ছেলেকে ওদিকে ফ্রেশ হচ্ছে কলপারে, আর আমি এদিকে বিকেলের কাজ করে নিচ্ছি। দুদিন হলো সব বিকাল হলে একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়, তো আজকে কি জানো কি হবে, আকাশটা তো পুরো চেপে আছে। তো যেগুলো ভিজে হালকা জামা কাপড় সেগুলো এক চালা নিচে রেখে আসলাম। বান্ধবীও চলে গেল, বান্ধবীর ঘুম হয়ে গেছে। আমিও জামা কাপড়গুলো এখন ভাঁজ করে। আমাদের এখানে কদিন থেকে আবার এই বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো বাইরে হচ্ছে এখন বৃষ্টি, আর ওই তোমাদের দাদাভাই আজকে পুরো ভিজে আসলো। হচ্ছে বৃষ্টি, তোমাদের দাদাভাই ভিজে পুজো বাড়িতে এলো। তো আমি ভাবছিলাম কী রান্না করবো, তারপরে মনে করো ও ফ্রিজে তো মাছ আছে। এক ভুলো মনের মানুষ হয়েছি, ডিপ ফ্রিজে মাছ থাকলে না অনেক সময় মনেই থাকে না যে ফ্রিজে মাছ আছে, ভাবতে থাকি কী রান্না করব। তোমাদের দাদাভাইকে ফোন করার পর তারপর তখন মনে পড়লো ওহো মাছ আছে তো ফ্রিজে, তো সেই মাছটাকে বের করে ভাবছি একটু ঝোল বানাই। আর এদিকে আমি আলুগুলোও বানিয়ে নিলাম, আর জিরে ফোড়ন দিয়ে যেভাবে মাছের তরকারি হয়, তো আজকে বেশ একটু কষা কষা টাইপের, একটু লাল লাল ঝাল ঝাল করে একটু বানাবো। মানে আজকে তেলের পরিমাণটা একটু বেশি দেবো, একটু কিপটেমি কম করব। কারণ কদিন থেকে এমন হয়েছে, কারণ মুখে কোনো স্বাদই পাচ্ছি না, মানে এত ঠান্ডা আর কমছে না। আর বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, আমার জ্বালানাটা ভিজে যাচ্ছে, তো জ্বালানাটা এখন আটকে দিতে হবে। ওই পাশের পাল্লাটা পুরো দেখো, ওই দেখো ভিজে গেছে, নষ্ট হয়ে যাবে কাঠগুলো। তো জ্বালানাটা আটকে দিচ্ছি। আর চলো তোমাদের একবার বারান্দায় গিয়ে দেখাই, মানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওই দেখো বাসনগুলোও আমি ওখানে টেবিলে রেখে আসলাম। ঝোলটা ফুটে গেল, সব মাছগুলো দিয়ে একটু ঝোলটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর সকালের কিছুটা ব্যাটার বেঁচেছিল, সেটা দিয়ে কিছু কটা বড়া বানিয়ে ফেললাম। বাঙালির মাছ ভাত হলে আর কিচ্ছু লাগে না। তো আজকে সিম্পল একটা রান্না, রাতের বড়া আর মাছের ঝোল, বাস এটা দিয়েই কিন্তু দারুণ জমিয়ে সবাই খাওয়া দাওয়া করলো। কত জল হয়ে গেছে আমাদের উঠোনে, অনেক জল হয়ে গেছে। লাইটটা দিয়ে দাও। দেখো কত জল উঠানে আমাদের, এখনো বিদ্যুৎ চমকাচ্ছে। জলে থই থই করছে উঠোন। সুখের দিন এলো, সুখের দিন। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে পাশে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।